হরমোহন মিত্র। শ্রীযুক্ত হরমোহন মিত্র মহাশয় পূজ্যপাদ স্বামীজীর সহাধ্যায়ী ছিলেন এবং অতি অল্প বয়সেই শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ লাভে ধন্য হইয়াছিলেন। পুঁথি হইতে ৩৬০ পৃষ্ঠা। জানা যায় তাহার চেহারা পরম সুন্দর ছিল। কথামৃতে তাহার একাধিকবার উল্লেখ আছে। শ্রীযুত মাস্টার মহাশয় শ্রীরামকৃষ্ণ ভক্তবৃন্দকে সাঙ্গপাঙ্গ ও দর্শক এই দুই শ্রেণীতে বিভক্ত করিয়া হরমোহনকে প্রথম দলে স্থান দিয়াছেন। শ্রীরামকৃষ্ণ প্রথমে তাহাকে অতি স্নেহের সহিত গ্রহণ করিয়াছিলেন, কিন্তু তাহার বিবাহের পর কতক ঔদাসীন্য দেখাইয়াছিলেন, ইহা তাহার শ্রীমুখের কথায় প্রকাশ পায়। একদিন ৩রা জুলাই ১৮৭৪ বলরাম ভবনে বসিয়া তিনি ভক্তগণকে বলিয়াছিলেন, হরমোহন যখন প্রথমে দক্ষিণেশ্বরে গেল তখন বেশ লক্ষণ ছিল। দেখবার জন্য আমি ব্যাকুল হতাম। তখন বয়স ১৭-১৮ হবে। প্রায় ডেকে ডেকে পাঠাই, আর যায় না। এখন মাগকে এনে আলাদা বাসা করেছে। মামাদের বাড়িতে ছিল, বেশ ছিল, সংসারের কোনো ঝঞ্ঝাট ছিল না। এখন আলাদা বাসা করে পরিবারের রোজ বাজার করে, সকলের হাস্য। সেদিন ওখানে গিয়েছিল। আমি বললাম, যা এখান থেকে চলে যা, তোকে ছুঁতে আমার গা কেমন করছে। কথামৃত ৪-১৫-৩ অখণ্ড সংস্করণ, পৃষ্ঠা ৪৯৮। হরিমোহন দরিদ্রের সন্তান, তাই কলকাতা সিমলা অঞ্চলে মাতুল শ্রীযুত রামগোপাল বসু মহাশয়ের গৃহে মানুষ হইয়াছিলেন। তাহার মাতা কয়েকবার শ্রীরামকৃষ্ণের দর্শন লাভে ধন্যা হইয়াছিলেন। তিনি অতি ভক্তিমতী ছিলেন এবং পুত্রকে ঠাকুরের নিকট যাইতে উৎসাহ দিতেন। ফলত বিবাহের পরও হরমোহন বহুবার শ্রীরামকৃষ্ণের নিকট গিয়াছিলেন। কাশীপুরে কল্পতরু দিবসে তিনি উপস্থিত ছিলেন, কিন্তু যে কোনো কারণেই হোক ঠাকুর সেদিন তাহাকে সম্পূর্ণ কৃপা করেন নাই। শুধু বক্ষ স্পর্শ করিয়া বলিয়াছিলেন, আজ থাক। হরমোহনবাবু উত্তরকালে জনৈক ভক্তকে বলিয়াছিলেন যে ঠাকুরের দিব্য স্পর্শের ফলে তাহার বহু অনুভূতি ও ভ্রুযুগল মধ্যে অনেক দেবদেবী দর্শন ঘটিয়াছিল। ইহা সম্ভবত তাহার দক্ষিণেশ্বরে প্রথমাগমনকালের কথা, যখন তিনি ঠাকুরের বিশেষ স্নেহপাত্র ছিলেন। পরবর্তী জীবনেও তিনি ঈশ্বরানুরাগ, উদার স্বভাব ও মিষ্ট আলাপনের জন্য ভক্ত সমাজে সুপরিচিত ছিলেন এবং স্বামীজী ও অন্যান্য সন্ন্যাসীদের সহিত প্রাণ খুলিয়া মিশিতেন। শ্রী শ্রী ঠাকুরের কৃপার কথা বলিতে বলিতে তিনি আত্মহারা হইয়া সময়ের কথা ভুলিয়া যাইতেন। অহর্নিশ শ্রীরামকৃষ্ণের চিন্তা, তাহার দিব্যলীলার অনুধ্যান ও নাম গুণগান করিতে করিতেই তিনি শেষ জীবন অতিবাহিত করেন এবং ওইভাবেই শ্রীরামকৃষ্ণ পদে বিলীন হন। স্বামীজী তাহাকে খুবই ভালোবাসিতেন। বাল্যবন্ধু হিসেবে ইহারা পরস্পরকে তুমি বলিয়া সম্বোধন করিতেন। শ্রী শ্রী ঠাকুর ও স্বামীজীর ভাব প্রচারে হরমোহনবাবু বিশেষ সহযোগিতা করিয়াছিলেন। শ্রীযুত সুরেশচন্দ্র দত্ত শ্রীরামকৃষ্ণের উপদেশ সংবলিত যে পুস্তক মুদ্রিত করেন, তাহার প্রকাশক ছিলেন হরমোহনবাবু। ইহা আমরা সুরেশ প্রসঙ্গে পূর্বেই বলিয়া আসিয়াছি। 1893 খ্রিস্টাব্দে স্বামীজী শিকাগো ধর্মসভায় যে বক্তৃতা করিয়াছিলেন, হরমোহনবাবু উহা নিজ ব্যয় পুস্তক আকারে ছাপাইয়া বিনামূল্যে বিতরণ করেন। স্বামীজীর বক্তৃতা ছাড়া উহাতে আলমবাজার মঠের উল্লেখ ছিল এবং উক্ত মঠে শ্রী শ্রী ঠাকুরের নিকট যে গুরুস্তোত্রের আবৃত্তি হইত তাহাও মুদ্রিত হইয়াছিল। পরে স্বামীজীর অনুমতিক্রমে তিনি তাহার অন্যান্য বক্তৃতাও ছাপাইয়াছিলেন। ওই সকলের সঙ্গেও শ্রীরামকৃষ্ণের সংক্ষিপ্ত জীবনী এবং আলমবাজার মঠের পরিচয় থাকিত। শ্রীযুক্ত প্রতাপচন্দ্র মজুমদার শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যে ক্ষুদ্র পুস্তিকা লিখেন, উহাও উনি প্রকাশ করিয়াছিলেন এবং স্থানে স্থানে পাদটীকা স্বরূপে নিজ মন্তব্য ও সমালোচনা সংযোজিত করিয়া দিয়াছিলেন। হৃদয়ে উৎসাহ থাকিলেও অর্থ সামর্থ্যহীন হরমোহনবাবুর পক্ষে স্বামীজীর গ্রন্থ ভালো করিয়া ছাপানো সম্ভব ছিল না। ইহাতে এদেশীয় অনেক ভক্ত বিরক্ত হইতেন। স্বামীজীও ইহা পছন্দ করিতেন না, অথচ বন্ধুপ্রীতিবশত নিজে বারণ করিতে পারিতেন না। তাই তাহার পত্রাবলিতে আছে, হরমোহন সম্বন্ধে বক্তব্য এই যে আমি দীর্ঘকাল পূর্বেই তাকে আমার বক্তৃতাগুলি ছাপাবার স্বাধীনতা দিয়েছিলাম, কারণ সে আমার পুরনো বন্ধু, সাচ্চা ভক্ত ও অত্যন্ত গরিব।
ওই হরমোহনটা একটা মূর্খ। বই ছাপানো বিষয়ে সে তোমাদের মাদ্রাজিদের চেয়েও ঢিলে, আর তার ছাপা একেবারে কদর্য। বইগুলির এভাবে শ্রাদ্ধ করবার মানে কি? দুঃখের বিষয় যে সে গরিব। আমার টাকা থাকলে তাকে দিতাম, কিন্তু ওভাবে ছাপানো তো লোক ঠকানো, যা করা উচিত নয়। মনে রাখিতে হইবে ইহা আদিযুগের কথা, যখন শ্রীরামকৃষ্ণ ও স্বামীজীর প্রচার যথেষ্ট না হওয়ায় অনেকেই ওই বিষয়ে গ্রন্থ ছাপাইয়া অযথা পয়সা নষ্ট করিতে প্রস্তুত ছিলেন না। এই অবস্থায় ওই আশাহীনতার মধ্যেও স্বামীজীর বন্ধুপ্রীতি এবং হরমোহনবাবুর অসীম সাহস নবযুগের বাণীকে এক বিশেষ ক্ষেত্রে জাগ্রত রাখিয়াছিল। কথা প্রসঙ্গে আমরা হরমোহনবাবুর সাহসের উল্লেখ করিয়াছি। উহার আরেকটু বিস্তার প্রয়োজন। তিনি প্রতাপবাবুর পুস্তিকায় সমালোচনাত্মক মন্তব্য যোগ করিয়াই ক্ষান্ত হন নাই। তাহার বিরুদ্ধে মত খণ্ডনের স্পৃহা অন্যভাবেও প্রকাশ পাইত। আলবার্ট হলে ভগিনী নিবেদিতার ইংরেজিতে কালী দি মাদার, কালী মাতা শীর্ষক লিখিত ভাষণের পরে ডাক্তার মহেন্দ্রলাল সরকার ওজস্বিনী ভাষায় প্রতিমা পূজার সমালোচনা করিলে উহার প্রতিবাদকল্পে হরমোহনবাবু সুললিত ইংরেজি ভাষায় শ্রীরামকৃষ্ণের কথা স্মরণ করাইয়া এমন একটি বক্তৃতা করেন যে শ্রোতাবৃন্দ উহাতে মুগ্ধ হন। স্বামীজীর আমেরিকা হইতে কলকাতায় পদার্পণের পরে কর্নওয়ালিস স্ট্রিটে অক্সফোর্ড মিশন হলে বক্তৃতায় এবং তাহাদের কাগজ এফিফেনিতে হিন্দু ধর্মের সমালোচনা আরম্ভ হয়। ঐরূপ এক বক্তৃতায় উপস্থিত হরমোহনবাবু ইংরেজিতে তেজোদৃপ্ত ভাষায় তীব্র প্রতিবাদ করেন। ওই ভাষার উপর তাঁহার বেশ দখল ছিল, যদিও বক্তা হিসেবে তিনি সুনাম অর্জন করিতে পারেন নাই, কারণ তিনি অন্য কর্মে ব্যাপৃত ছিলেন। বক্তৃতা তিনি এইরূপ বিরল স্থলেই করিতেন। তাহার প্রচারের আর একটা ধারা ছিল শ্রী শ্রী ঠাকুরের ছবি ও তাহার সম্বন্ধে পুস্তক বিক্রয় করা। ম্যাক্সমূলার লিখিত ঠাকুরের জীবনী তিনিই এদেশে প্রচার করেন। তখনকার দিনে শ্রীরামকৃষ্ণানুরাগীরা ছবি কিনিতে তাঁহারই নিকট যাইতেন এবং ওই সূত্রে যুগাবতার ও তাঁহার পার্ষদবর্গের ঘনিষ্ঠতর পরিচয় পাইয়া কৃতার্থ হইতেন। অনেক ছাত্র এইভাবে শ্রী শ্রী ঠাকুরের প্রতি আকৃষ্ট হইতেন। স্বর্গীয় জজ বিহারীলাল সরকার মহাশয় ছাত্রজীবনে এই উপায়েই বেলুড় মঠের প্রতি আকৃষ্ট হন এবং মঠ প্রতিষ্ঠার দিনে বন্ধুবান্ধব সহ তথায় উপস্থিত থাকেন। বই ও ছবি বিক্রয় করিলেও হরমোহনবাবুর অর্থের প্রতি লোভ ছিল না। তিনি ওই কার্য ঠাকুরের সেবা হিসেবেই করিতেন। শ্রীযুক্ত কুমুদবন্ধু সেন মহাশয় লিখিতেছেন, শ্রীরামকৃষ্ণের বেশ দীর্ঘ লিথ ছবি ইনি বিক্রয় করিতেন। স্বামী যোগানন্দের আদেশে কোনো কিশোর বয়স্ক বালক হরমোহনবাবুর নিকট উক্ত লিথছবি কিনিতে যান। তখন ঠাকুরের ছবি বাজারে পাওয়া যাইত না। হরমোহনবাবু বিডেন স্ট্রিটের সন্নিকটে 40 নম্বর নয়নচাঁদ দত্ত স্ট্রিটে বাস করিতেন। বালক হরমোহনবাবুকে জিজ্ঞাসা করেন, এখানে পরমহংসদেবের ছবি পাওয়া যায়? দাম কত? হরমোহনবাবু বলেন, দাম 6 পয়সা, এইখানেই ছবি বিক্রয় হয়। বালকটি পয়সা দিলে হরমোহনবাবু ছবি আনিয়া দেন এবং জিজ্ঞাসা করেন, আপনি এখানকার ঠিকানা জানলেন কেমন করে? বালক বলিল, যোগানন্দ স্বামীজি আমাকে এখানকার ঠিকানা দিয়ে ছবি কিনতে বলেছেন। হরমোহনবাবু অমনি বলিয়া উঠিলেন, ও তবে আপনি ভক্ত, দাঁড়ান দাঁড়ান, ঠাকুরের প্রসাদ এনে দিই। ইহা বলিয়া প্রচুর মিষ্ট ও ফল আনিয়া দিলেন। তাহার দাম তখনকার দিনে কমপক্ষে 8 আনা আন্দাজ হইবে। ইহা 1894 খ্রিস্টাব্দের কথা। ইহার পরও হরমোহনবাবু ওই বালকের সহিত যোগাযোগ রাখিতেন এবং প্রায়ই তাহার বাড়িতে যাইয়া শ্রীরামকৃষ্ণের কথা শুনাইতেন। আমরা অন্য এক সূত্রে অবগত আছি যে হরমোহনবাবু এই ছবি ও বই বিক্রয় হইতে লব্ধ অনেক টাকা শ্রী শ্রী মায়ের সেবার জন্য অকাতরে ব্যয় করিতেন। শ্রী শ্রী মায়ের ভাতুষপুত্রী শ্রীমতী রাধুর বিবাহের পূর্বে কয়েকখানি গহনা তিনি ওই টাকা হইতে প্রস্তুত করাইয়া দিয়াছিলেন। শ্রী শ্রী মায়ের হস্তে হোগলা পাকের বালা থাকিত। উহা দীর্ঘ ব্যবহারের ফলে ঘষিয়া যাওয়ায় হরমোহনবাবু অপরের নিকট হইতে টাকা ধার করিয়া নতুন বালা গড়াইয়া দেন এবং মাসখানেকের মধ্যেই ঋণ শোধ করেন।